নবীজি হঠাৎ তাকায় দেখেন আমার ভাইয়ের আওলাকে সার পাগল বেশে তায়েফ এলাকা থেকে আল্লাহর একজন বান্দী একটা যুবক সন্তানকে সাথে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া নবীজির ঘোড়ার সামনে দাঁড়ায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেন, কই ওমর তাকায় দেখো তাইফ এলাকা থেকে আল্লাহর কোন একজন বান্দী জানো তার সন্তান বা আপনজন কোন যুবককে সাথে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে জোরে জোরে পা ফেলিয়ে আবার দিকে আসতেছে। নবী আমার গোরা থামাইয়া আল্লাহর বান্দীকে আসার মতো সুযোগ করে দেয়। আল্লাহর বান্দী নবীজির সামনে দাঁড়ায়া ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার কাছে এসেছি নবী গো, আপনি নাকি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমার সন্তানকে সাথে নিয়ে আসছি। আমার সন্তানের নাম আব্দুল্লাহ। আপনারা নাকি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতেছেন। আমার সন্তানকে একটু সাথে নেন। আমি মার বড় স্বপ্ন, আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। টেম্পার কি ঘুমে গেল? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দেয়, আল্লাহর বান্দী তোমার সন্তান শুধু বয়সে ছোট নয়, তোমার সন্তান আকারেও ছোট। তোমার সন্তানকে জিহাদের ময়দানে কোন কাজে খাটাবো আমি? তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর বান্দী কিংকর্তব্য বিমূঢ় হয়ে নবীজির কাছে হাত পেতে ডাক দেয়, নবী গো, মায়ের বুকের ব্যথা কেউ না জানলে তো আপনি রাহমাতুম মিনাল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমার দিল কি তামান্না। ও নবীজি, আমার সন্তান আর কিছু নাই পারুক, মুসলমানরা যে সামানা নিয়ে যাবে ওটা একটু পাহারাদারের দায়িত্ব দিয়ে দিন। আর আমার সন্তানকে বলা আছে কোন সাহাবায়ে কেরামের উপর যদি কাফেরদের অ্যাটাক হয়ে যায়, ও নবীজি, আমার সন্তান আপনার কলিজার টুকরা সাহাবীর জীবন বাঁচাইতে কাফেরদের সামনে বুকটা পেতে দিবে। আমার সন্তান মারা যাবে তো আমি শহীদের মা হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির একজন সাহাবী, সবচাইতে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি যেহেতু মুরব্বী, মেহেরবানি করে বলেন কি করা যায়, একে কেমনে নেওয়া যায়? সালমান ফারসি ডাক দেয়, নবী গো, গোস্তাকে মাফ করেন। তাকায় দেখেন ছেলেটা ছোট হলেও তার মা সন্তানদের ঈমান কম নয়। ওগো নবীজি, মায়ের ঈমান হেফাজতের জন্য চলুন নিয়ে যাই জিহাদের ময়দানে। ও যা পারে তাই করবে, হয় বেঁচে থাকবে আর নয় শহীদ হবে। লম্বা কথা। সাহাবীকে নিয়ে আব্দুল্লাহকে সাথে নিয়ে নবী আমার নিজেরা ঘোড়ার উপরে পৃষ্ঠ সওয়ার করে যখন আস্তে আস্তে রোম পারস্যের জমিনে চলে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভাইরা রে, মদিনার মাটি, মক্কার মাটি, আরব জমিনের মাটি আমাদের মতো শক্ত পলি মাটি না, বালির দেশ, বালুর দেশ। মারাত্মক রোদ পড়ার কারণে চিকচিক করে মারাত্মক গরম হয়ে যায়। গরম বালির মধ্যে খরম পায়ে দিয়া নবীজির সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যুদ্ধ করে। সংখ্যা যদিও তুলনামূলক কম, আল্লাহর সাহায্য কম না বেশি।
নবী আমার যুদ্ধ করে হঠাৎ নবীজি তাকায় দেখে কাফেরদের বর্ষার আঘাতে নবীজির কলিজার টুকরা 4 জন সাহাবী মারা যায়। নবী আমার সন্তানহারা বাবার মতো পাগল পারা হয়ে যায়। নবী আমার সাহাবায়ে কেরামদের এই হালাত দেখে নবী যুদ্ধের ময়দান থেকে বাইরে হইয়া সাইডে যাইয়া আল্লাহর তরে দু হাত তুলে ডাক দেখায়, আল্লাহ রে, এক একজন সাহাবায়ে কেরাম আমি নবীর কলিজা যার টুকরা, ওগো আল্লাহ আমার তুমি সাহাবায়ে কেরামদেরকে আমার রূহানি সন্তানদেরকে কেড়ে নিও না। কাফেরদের সংখ্যা হলো হাজারে হাজার, আমার মুসলমান সাহাবায়ে কেরামের সংখ্যা কম। এর মধ্যে যদি তুমি একের পর এক তাদেরকে শহীদ করে দাও, আল্লাহ গো আমি কাকে নিয়ে ইসলামের বিজয়ের পতাকা হাতে তুলব? আমার আল্লাহ ডাক দেখা, নবীজি কোনো চিন্তা টেনশন করার দরকার নাই, আপনি ভয় পায়েন না, পেরেশান হয়েন না। আপনার সাহাবায়ে কেরামদের সংখ্যা লঘু হইতে পারে, সংখ্যা কম হইতে পারে, কিন্তু এক একজনের সিনার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 100 যুবকের শক্তি এক একজনের সিনায় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ওগো নবীজি চিন্তা করার দরকার নাই, আপনি যুদ্ধ করতে থাকেন। সফলতা কার হাতে? জোরে কোন কার হাতে? সফলতা আল্লাহর হাতে। মুসলমানদের সফলতা দুনিয়ার কোন ব্যক্তি দেয় না, ডোনাল্ড ট্রাম্প দেয় না। আশা করছিল যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইয়া, নরেন্দ্র মোদী যাইয়া বলবো আমার বোন হাসিনাকে আবার ফেরত দাও বাংলাদেশে। কোশ্চেন কালেও কি সম্ভব? এই যেরকম সম্ভব, আমরা চাই না খুনি হাসিনা বাংলাদেশে ক্ষমতার জন্য আসতে পারবে, আসতে পারে, আসতে পারে। খুনি হাতে হাতে হাত করা পড়ে, ডান্ডা বেরি পড়ে, ফাঁসির আসামি হয়ে। কথা ঠিক দেবে ঠিক? খুনিদের আস্তানা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। কোথায় তোমরা এখন? হাইরে তোমাদের গলার সাউনার পাওয়ার কোথায় গেল তোমরা এখন? আলেমদের সামনে দাঁড়ায়া বড় মাথাপড়িদের কথা বলেছ, আলেমদের বক্তব্য টেনে কথা বলেছ, আলেমদের বক্তৃতা শিখাইতে তোমরা আসছো। এখন কোথায় তোমরা? তোমাদের খোঁজে জনগণ। এখন আইসো, বড় একটা দল করছে, এমপি ছিলা, মন্ত্রী ছিলা। এখন মাঝে মাঝে বক্তৃতার মঞ্চে যাওয়ার আগে যে সমস্ত নেতাদেরকে দেখলে আমি ভয় পাইতাম, আমি আমার কথা বলতেছি, আমি গুনাহগার ছোট মানুষ, আমি ছোট মানুষ, অথচ 8.5 ঘন্টা সমপরিমাণ সময় রাত্রি 11-12টার সময় বয়ান শেষ করেছি আমি পাবনা, ফরিদপুর, পঙ্গুলিতে। অথচ সামান্য একটা কথার কারণে ওই উপজেলার এমপি আমার ভাইয়েরা 8.5 ঘন্টা সমপরিমাণ আমাকে 4 দেওয়ালে আবদ্ধ করে রাখছিল। পরবর্তীতে শুনেছি সারা বাংলাদেশের সর্বপ্রথম রামধোলাই যে সমস্ত নেতারা খেয়েছে, 1 নম্বর ওই বামপন্থী রামধোলাই খেয়েছে। যখন মারহাবা। আমি একটা কথা শুধু ওই সময় বলছিলাম, আলেমরা বক্তৃতা দিচ্ছে, তো ওনার পক্ষ থেকে ওনার একজন মেয়ে কি বোন আমি চিনি না, উনি এসে আমার পাশে দাঁড়ায় বক্তব্য শুরু করছে। পর্দা পুশিদার বালাই নেই। তো আমি বললাম যে মুসলমান ইমানদার মহিলারা এখনো ইমানকে বিলুপ্ত করে নাই। দেখবেন যে আমাদের এই রোহাদহ সলঙ্গা থানাধীন দেখবেন যে কোনো মহিলা আজও পর্যন্ত সহি পর্দা যদি নাও করে, কমপক্ষে আজান দিলে মাথার কাপড়টা একটু সুন্দর করে নিচে নামায় দেয়। কথা ঠিক নেবে ঠিক বলেন? আজও পর্যন্ত কোনো মহিলা যদি এক জায়গায় বসে থাকে, সাইড দিয়ে কোনো পর পুরুষ গেলে আর কিছু না হলে কাপড়টা একটু ছড়ায় নেয়। অথচ তুমি যত বড় এমপি হও না কেন, উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাই হোক না কেন, মহিলা মানুষ, মাথায় কাপড় নাই, গায়ে আলাদা একটা ওড়না নাই, শাড়ি পরে অর্ধ উলঙ্গ, পেট পিঠ দেখা যায়, এমন হালাতে বক্তব্য দিয়েছে। আমি বলছিলাম এতটুকুন যে ওনার বক্তৃতা শেষে আমাকে বসায় বক্তৃতা শুরু করছে, আধা ঘন্টাও শেষ হয় না। কেন যে বাপের নাম থেকে শুরু করে, জাতির পিতা অমক, ওখান থেকে শুরু করে ওর মা পর্যন্ত দেশে কি করছে না করছে, ওদের বদলে বাস দিছে। তখন ঠিক নেবে ঠিক?
এইগুলা কইতে কইতে তার অবস্থা খারাপ। শেষ পর্যায়ে শুধু বলছিলাম রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক বক্তৃতা মানায়, কোরআনের মঞ্চে কখনো রাজনৈতিক, তাও আবার দুনিয়ার তন্ত্রমন্ত্রের রাজনৈতিক কথা কখনো ইসলাম ওয়ালারা মানতে পারে না। ঠিকঠাক কিছু কইন, কথা ঠিক নেবে ঠিক। এইখানে বক্তৃতা যদি কোরআন ওয়ালারা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা ওয়ালারা যদি এখান থেকে দাঁড়ায় বলে যে ইসলাম প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ, আগামীর ইসলামের এই জমিনটা যেন আল্লাহ ইসলামের জমিন বানায় দেয়, এই জমিনে আল্লাহর কোরআনের শাসন যেন আবার কায়েম হয়ে যায়, এই জন্য যদি বলে তার কথায় মানাবে, তার পোশাকে মানাবে, ইমানে মানাবে, আমলে মানাবে, সবকিছুতে মানাবে। তোমার মতো সারা জীবন নামাজ পড়ো নাই, ভোটের সময় নতুন পাঞ্জাবি কিনা, মাথায় টুপি দিয়া, এক আসর নামাজ 5 বার পড়া, বড় একটা যোগ্যতা সম্পূর্ণ মুরব্বী সাজা, বারবার সালাম দিয়া, বড় বুজুর্গ সাজো মিয়া, আর বাংলাদেশের মানুষ দুর্বল হালাতে নাই, বাংলাদেশের মানুষ বোকার জগতে বসবাস করে না। এখন মানুষ বুঝেছে, অতীতে 17 বছর 16 বছর দেখেছে, তার আগে অনেকে খেয়েছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে যাক। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। রাগ করলেন আপনারা? কষ্ট হচ্ছে? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি দুহাত নামায়া আল্লাহর শুকরিয়া করে কয়, আল্লাহ আমার যে দিল কি তামান্না, আমার সাহাবায়ে কেরামের সংখ্যা কম হলেও তোমার মদদ সাহায্য কম রাখো নাই। আই মালিক, তোমার তোর শুকরিয়া, শান্তির ধর্ম ইসলাম বেঈমান কাফেরদের হাতে নষ্ট করতে তুমি দিও না। নবী আমার বলতে বলতে যখন জিহাদের ময়দানে আবারও যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে নবী আমার দূর থেকে দেখতেছেন ওই যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দির সন্তান, মনে আছে আপনাদের? আল্লাহর বান্দির সন্তান আমার ভাইয়েরা জিহাদের ময়দানে হাতের মধ্যে একটা তলোয়ার নিছে। কিতাবের মধ্যে আসছে বাবাজি, কিতাবে লিখে তলোয়ারের সাইজ আর ওই যুবক আব্দুল্লাহ সাইজ প্রায় সমান সমান। আস্তিন থেকে তলোয়ার যখন বের করছেন, তলোয়ার ঘুরাইতে যখন কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে যাবেন, তলোয়ারটা যখন ঘুরাইছেন, তলোয়ারের মাথার সঙ্গে ডান পাটা মুহূর্তের মধ্যে অনেকটা কেটে যায়, দর দর করে রক্ত প্রবাহিত হয়। নবীজি দূর থেকে এটা ফলো করেন, নবী আমার কাছে তোরায়া যাইয়া তাকায় দেখেন আব্দুল্লাহ থর থর করে কেঁপে জমিনে পড়ে গেছে। নবী আমার পাশে হাত দেয়, খেয়াল করে দেখে আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ আর বেঁচে নাই। নবীজি যুবককে সাইডে রাখিয়া জিহাদের প্রান্তে চলে যায়। সারাদিন পর্যন্ত রোদের ভিতরে শুধুমাত্র উঠে আমার ভাইয়েরা ঘোড়ার পায়ের খরমের আওয়াজে বালিগুলো আকাশে উঠতেছে, অন্ধকার হয়ে গেছে। কাফেরদের সঙ্গে মোকাবেলা হচ্ছে, তলোয়ারের আমার ভাইয়েরা ঝনঝনানি শব্দের আওয়াজ চারিদিকে মুখরিত করতেছে। দীর্ঘক্ষণ জিহাদ হওয়ার পরে হযরত জিবরাইল নবীর কাছে দাহিয়াতুল কালবির সূরাতে ডাক দেয়া কয়, নবী গো, তাকায় দেখেন কাফেরদের অবস্থা ভালো না। অধিকাংশ কাফেররা মুহূর্তে মারা গেছে, বাকি কাফেররা পালায়া ময়দান খালি করে ইসলামকে বিজয়ী করেছে। ওগো নবীজি, চিন্তা নাই, ইসলাম আবারও বিজয়ী হয়েছে। নবী আমার খুশি, জিহাদের ময়দানে যুদ্ধকে সমাপ্ত করে
নবী আমার জায়গা ত্যাগ করে সাহাবায়ে কেরামদেরকে একত্র করলেন। নবী আমার হযরতে উসমানকে ডাক দেয়, উসমান, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন তাদের একটা লাশের যে সারি আছে তাদেরকে একত্র করো, আমি নবী নিজে জানাজা পড়ে তাদেরকে কবর দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এর রওহাদায়ের মুসলমান, আপনাদের গ্রামে আগামীকাল কোন যদি একজন মারা যায়, দেখবেন যে কবরের মধ্যে রাখার সময় মুরব্বীরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম। ও ভাই, যেই নবীর নামে মিল্লাতের উপরে রাখা হয়, ওই নবী যদি নিজ হাতে উম্মতকে কবরে রাখে, বলেন তো দোয়ার কোনো প্রয়োজন আছে? নবীজি রাখতে উসমান, ওই শহীদদের লাশের সারি আমার সামনে আনো। যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রক্ত রঞ্জিত শরীর, তাদেরকে সারিবদ্ধ করিয়া নবী আমার যখন তাদের চেহারাগুলা দেখতেছেন, হযরত ওমরকে নবী আমার ডাক দেখায়, ওমর, তাড়াতাড়ি তাদের চেহারার উপর থেকে যে কাপড় চাদর দিয়ে ঢেকে দিয়েছো, এই চাদরটা সরাইয়া দাও, মেহেরবানি করে প্রত্যেকটা শহীদের চেহারা আমি নবী দেখতে চাই। জোরে কোন মারহাবা। এ ওসমান, ওমর, আলী, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে শহীদ হয়, ওরা মরে না, মরে না। জগৎ শুধু পরিবর্তন হয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা হয় জান্নাতের মেহমান। ও গোমর, প্রত্যেকটা জান্নাতি সাহাবায়ে কেরামদের কপালের মধ্যে চুমু খাবো জায়গা করে দাও। সাহাবায়ে কেরামদের লাশের সারি যখন নবীর সামনে, কষ্ট হচ্ছে আপনাদের, লাশের সারির সামনে নবী আমার যাইয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কপালের মধ্যে নবী আমার চুমু খায়, ডাক দেখায়, সোনার টুকরা রে, তোরা তো আল্লাহকে খুশি করে মারা গেলি, তোরা জানোস নি আজকে জিহাদের ময়দানে তোদের অবদানটা কতটুকুন। কোন যেন সাহাবী ডাক দেখো, নবীজি, যারা মারা গেল তাদেরকে গোসলের হাজত নাই। নবী আমার ডাক দেবে, সাহাবীরা রে, এদেরকে কেন গোসল করাবো? এরা তো নাপাক হয় নাই, গায়ের মধ্যে রক্ত রঞ্জিত হালাতে পোশাকটা লাল বর্ণের হয়ে গেছে। তুই জান, তোমরা কে জানোনি এই লাল বর্ণের পোশাকের কি দাম? এদের গোসল করানো দরকার নাই। ময়দান মাহাশরে রক্ত রঞ্জিত শরীর নিয়া যখন মালিক আল্লাহর সামনে দাঁড়াবে, এক একজন এই শহীদ আমার কলেজার টুকরা সাহাবীর বিনিময়ে আমার আনেওয়ালা গুনাহগার উম্মতি মুহাম্মাদি বিগাইরি হিসাব অসংখ্য উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। নবীজি সকল লাশের কপালে চুমু খায়। নবী আবার চুমু খাবার সিরিয়াল যখন শেষ করছেন, হঠাৎ করে শেষ প্রান্তে যাইয়া আর মাত্র কয়েকটা শহীদের লাশ আছে। নবী আমার চুমু খাইতে যাইয়া হঠাৎ করে ওই আব্দুল্লাহর লাশটার সামনে আসছে। আব্দুল্লাহর কাছে যাইয়া নবী আমার ব্রেক দিয়ে দিলেন। নবী আমার বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি সবার জানাজা করব, কিন্তু আব্দুল্লাহর লাশটা তোমরা সাইডে রাখো। একটা সাহাবায়ে কেরাম কিছু বলেন নাই। নবীজি সবার জানাজা একত্রে পড়ায় দিয়া নবী আমার ডাকতে বললেন, তোমরা কি জিজ্ঞাসা করলা না আব্দুল্লাহ লাশটা আমি কেন জানাজা দিলাম না, জানাজা পড়াইলাম না? আমার ভাইরা, আমার বন্ধু, নবীজি এই কথা বলার পরে হযরত সালমান ডাক দেখায়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। প্রশ্ন করে নবীকে আমরা কষ্ট দিতে পারবো না।
নবী আমার ডাক দেখায় সাহাবীরা যুদ্ধ চলাকালীন অবস্থাতে আমি ময়দানের বাইরে দোয়াতে মশগুল ছিলাম। হঠাৎ করে দেখি এই যে আব্দুল্লাহ নিজের তলোয়ারটা আস্তিন থেকে বাহির করে যখন যুদ্ধের নিয়ত করে ভিতরে যাবেন, তলোয়ারটা ঘুরাইতে যাইয়া তলোয়ারের মাথার সঙ্গে নিজের ডান পাটা কর্তন হয়ে যায়, কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হবার কারণে ছেলেটা মুহূর্তের মধ্যেই মারা যায়, ওখানে মারা যায়। আমি চেক করে দেখলাম আর জীবিত নাই, গায়ের মধ্যে পালস এক আর গরম নাই। ও সাহাবীরা, এর জানাজা আমি নবী পড়াই নাই। কেন পড়াই নাই জানো? কেননা যুদ্ধের ভিতরে শহীদ তো তাকেই বলা হয় যিনি মোকাবেলা করতে কাফেরদের সঙ্গে ধাওয়া পাল্টা দাওয়াতে তাদের সঙ্গে তলোয়ার দিয়ে ঘাত প্রতিঘাত অবস্থাতে যদি কোনো মুসলমানদের মৃত্যু হয়ে যায় তাকে শহীদ বলে। কিন্তু নিজের হাতে না যার ইন্তেকাল হয়েছে, নিজের তলোয়ারে যার পাটা কেটেছে, তাকে কেমনে শহীদ বলবো? কেননা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। চিল্লায়া কোন মারহাবা। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। চিল্লা কোন মারহাবা। নারায়ে তাকবীর। ঘুমাইছেন আপনারা? তাকবীর, আল্লাহু আকবার। মানে আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। এই আওয়াজ দিতে কি কষ্ট হয় আপনাদের? মামলা হবে, হামলা হবে, জরিমানা হবে, জেল জুলুম হবে, যা হয় আমার হবে, আপনাদের ভয় নাই। রব বলেছেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের আওয়াজ আল্লাহ বড়। এই আওয়াজ দিতে জোর আওয়াজে কে বলেছেন? সবাই বলেন নাই, কে বলেছেন? আল্লাহ যদি বলে থাকেন রবকে খুশি করার জন্য, মুসলমান বান্দা যখন বলে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ বলেন আনতা আকবারু মিন্নি, বান্দারে তুই বললি আমি বড়, আমি বললাম তুইও বড়। আল্লাহ বড়, এই আওয়াজ দেব তো ইনশাআল্লাহ। এখন একটা তাকবীর হবে, আকাশ বাতাস তোলপাড় করে রোহা দহরে এই জমিন থেকে আমাদের মুখের ভাষা যতটা উঁচু হয়ে যাক না কেন, ফেরেশতাদের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুআল্লা পর্যন্ত পৌঁছায় দিবেন। তাকবীর হবে, দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, দেখা যায় তো মুরব্বি যে বাবাজি আছেন, যারা আছেন তারা বলেন আজ থেকে 15-20 বছর আগে শুধুমাত্র এই ডিস লাইন না, এই কারেন্ট পর্যন্ত, বৈদ্যুতিক ব্যবস্থাপনা পর্যন্ত আমাদের গ্রাম বাংলায় কি ছিল? ছিল। এমনকি তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন সহ এই যে আমরা মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতেছি, বলেন তো এই মাইক কি আজ থেকে 20 বছর আগে ছিল? না। মুহতারাম হাজিরিন, ওই সময় যখন আমরা মাদ্রাসায় যাইতাম, মক্তবে যাইতাম, সকালবেলা কোরআনুল কারীম বুকের সঙ্গে লাগায় যখন আস্তে আস্তে করে মাদ্রাসা মুখে বিভিন্ন বাড়ির ভিতর দিয়া, এলাকার মধ্যে বসবাস করছি গ্রামের ভিতর দিয়া, যখন মাদ্রাসায় যাইতাম প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজে সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ আসতো। ঠিক না বাবা? গৃহস্থ পরিবারে, কৃষক পরিবারে মুরব্বীদের, শ্বশুরদের নিয়ম ছিল, নতুন বউদেরকে বলতো তুমি আর যাই করো, রান্না বাড়ি আবি যাবি যা আছে, গোয়ালচারি যা আছে, সব করার আগে নামাজ পড়া 2-1 পারা কোরআন তেলাওয়াত করে অন্তত পক্ষে সূরা ইয়াসিন পড়ে এরপর রান্নার কাজে যাইবা। মুরব্বীরা কথা ঠিক নেবে? এখন আপনাকে কালকে রোহাদহ গ্রামে ছেড়ে দিব, দেখেন তো কোন ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়? হ্যাঁ, হতে পারে 2-1 জন। এখানে একটা কোরআনি নুরানি মহিলা মাদ্রাসা আছে, কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, কোন আলেমা হাফেজা, কোন হাজী সাহেবের ঘরে, কোন আলেমের আহলিয়া, তারা কোরআন তেলাওয়াত করতে পারে। এছাড়া আপনি তাকায় দেখেন 70-90-92% মুসলমানদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আর নাই। আমার মনে পড়ে গেল, আমার এক দোস্ত হাফেজ, গাড়ি ঠেকাইছে, বাবারে আজকে কোরআনের মাহফিল, গাড়িওয়ালা ভাই
মুহতারাম হাজিরিন, আমার দিকে মুতাওয়াজ্জা হন, আমার দিকে খেয়াল করেন। উপায় নাই তো এখন। তা আমার দোস্ত মানিকগঞ্জ একটা তারাবি পড়াইতো। গত বছর, আগের বছর, 2 বছর আগে ওই বেচারা তারাবি পড়াইতে যাইয়া, খুব ভালো করে বুঝেন, দেখেন আমরা কত দূর আছি কোরআন থেকে। উনি বলেন যে খতমে তারাবি 26শে রমজান 27 দিবে গত রাত্রিতে খতম হয়ে গেছে। এখন আমার দোস্ত বলেন, আমার মসজিদের যিনি সেক্রেটারি, নওজোয়ান মানুষ, চাকরি করে, ওনার বাড়িতে আমার খাবারের পালা। ওই সময় রাতের বেলায় আমি ওখানে অবস্থান করলাম, খাবার খাইলাম। বেচারা অনেক হাদিয়া উপঢৌকন আমাকে দিল, এবং বাকি বেতন যা আছে, ভাতা যা আছে, এটাও আমাকে দিয়ে দিল। তো যখন আমি ওনার বাড়িতে যাই, রমজানের ভিতরে লোডশেডিং কম না বেশি? বিদ্যুৎ কি থাকে? না, কারেন্ট তো ঠিক মতো থাকেই না গরমের দিন। আমার দোস্ত বলেন যে ভাই, আমি যখন ওনার বাসার ড্রয়িং রুমের মধ্যে খাওয়া দাওয়া করি, তখন কারেন্ট ছিল না। খাবার খাওয়া শেষ, তো ওই ভাই আমাকে টাকা পয়সা দিয়ে আমি উঠে আসবো, এমন তো হালাতে ওই বেচারা প্রায় 3000 টাকার মতো, 500 টাকার নোট, 6খানা নোট, এটা বালিশের দ্বারে রাখছেন। একটা ছোট্ট হয়তো কাগজের বা একটা বই উপরে দিয়ে রাখছেন। যখন অলরেডি কারেন্ট চলে আসছে, ফ্যান ঘুরে উঠছে, 3000 টাকা ওখান থেকে উড়ে নিচে বসছে। উনি বলতেছেন, আমার দোস্ত বলতেছেন, দোস্তরে ওই 6টা টাকার নোট, অর্থাৎ 500 টাকা 6টা হলে কয় হাজার? 3000। এই 3000 টাকা দেখলাম বেচারাও বাড়ির মধ্যে গেল, সুনাম ধন্য ব্যক্তি। এখন তাকে আবার ডাক দিব, হে আবার কি মনে করব? এই জন্য টাকাটা কোথায় রাখবো, একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ মনে পড়লো রমজান মাস। দেখলাম ঘরের ভিতরে যেখানে যে সোফাতে আমি বসছি, সাইডেই একটা টেবিল, এই টেবিলের উপরে জলদান দিয়ে পেছনে একটা কোরআন শরীফ। আমার দোস্ত বলেন যে ওই কোরআন শরীফটা আমি হাতে নিলাম, খুলে প্রথম এই মোটা পৃষ্ঠাটা যা আছে, পৃষ্ঠা উল্টায় 3000 টাকা রেখে আমি কোরআন শরীফটা বন্ধ করে ওখানে রেখে আমি চলে আসলাম। পরের দিন তো ফজর পর আমি বিদায় নিয়ে আসছি। 1 বছর পরে ওখানেই আবার তারাবির দাওয়াত। দোস্ত বলেন যে আমি যখন ওখানে গেলাম, প্রতি বছর আমার সঙ্গে যত সুন্দর ব্যবহার করে ওই সেক্রেটারি সাহেব, এবছর কথাই বলেন আমার সঙ্গে। এক পর্যায়ে আমি বললাম, প্রিয় ভাই, আপনি আমাকে এত মোহাব্বত করেছেন, সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাইছেন, কিন্তু আজকে এবছর দেখতেছি আমার সঙ্গে কথাই বলেন না, কি হয়েছে? বেচারা তখন মুখ খুলছেন, বলছেন যে হুজুর কি আর কমু, আলেমদের উপরে যে একটা আমাদের একটা বিশ্বাস, আস্থা, এটা তো আপনি শেষ করে ফেলেছেন। কেমনে? গত বছর আমার ঘরে যখন আপনি দাওয়াত খেতে আসছিলেন, আপনার হাদিয়া তোফা দেওয়ার পরে আমার কাছে অতিরিক্ত 3000 টাকা ছিল, যেটা কিনা আমি বালিশের সাইডে রাখছিলাম। আপনিও উধাও হয়ে গেছেন, টাকাটাও নাই। তো টাকাটা তো আপনি ছাড়া সেকেন্ড কেউ ছিল না, দ্বিতীয় কেউ ছিল না, তো আপনার উপরে কেমনে আস্থা রাখি? তখন হুজুর বলতেছেন, দোস্ত আমার বলতেছেন যে ভাই, আমি বললাম যে চল আপনার বাসায় যাই। ওনার ড্রয়িং রুমের মধ্যে আল্লাহর বান্দা কয় আমি যায় দেখি কোরআন শরীফটা এখন ওখানে। আমি হাতে নিয়ে, উনি বলতেছেন আমি হাতে নিয়ে উল্টায় দেখি, খোদা কি কসম, ওই 3000 টাকা এখনো কোরআনের মধ্যে আছে। তখন এই হুজুর বলতেছেন, ও ভাই, আমাকে চোর বলেন, লুচ্ছা বলেন, বদমাইশ বলেন, হুজুর জাতির আমি যদি খারাপ হয়ে থাকি, কিন্তু আমি বড় কষ্ট পাইলাম, আমাকে বদনাম গালি দেওয়ার কারণে না, আমি এতটুকু কষ্ট পাইলাম এই জন্য যে 1 বছর হয়ে গেছে কোরআনের সঙ্গে সম্পর্ক আপনাদের ছিল না। যদি কোরআন খুলতেন টাকা পাইতেন, তার মানে 1 বছর হলো কোরআনই আপনারা হাতে নেন না। ওর হাদাহর মুসলমান বলেন, এমন ঘরে ঘরে কোরআন শরীফ অনেকের ঘরে আছে, তাকের উপরে রাখছে, উপরে ময়লা পড়ে গেছে, বছর পর বছর যায়, মাসের পর মাস যায়, কোরআন পড়ে না, এমন ঘর আছে কিনা? নাই। অথচ ওই সমস্ত ঘরে তাকায় দেখেন, আপনি মুসলমানদের ঘর নাকি হিন্দুদের ঘর আপনি তফাৎ করতে পারবেন না। আপনি কালকে সকালে দেখেন, ওই যে ডিস লাইনের কথা বললাম, আপনি গ্রামের মধ্যে ঢোকেন, দেখবেন মুসলমানদের ঘর থেকে আওয়াজ আসতেছে, সর্ব মঙ্গলা মঙ্গলে শিব সরমন্ন সাদিতে নারায়ণ নামস্তুতে ওম নমঃ শিবায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি লা ইলাহা পি পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মোহাম্মদ
পর্ব পদম মক্কাতুন হিররাতুন কুররাতুন গুহা ওম নমঃ শিবায় নমঃ জোরকান নাউযুবিল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কেউ না রাতের বেলা হিন্দুদের 32টা সিরিয়াল দেখে। বাংলাদেশের জাতীয় টেলিভিশন প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মধ্যে দেখানো তারা বন্ধ করে দিয়েছে। মুসলমানদের দেশে 32টা চ্যানেল দেওয়ার পরে মুসলমানদের ইমান মাটির সঙ্গে মিশে দিয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক? রাত্রে বেলা মা বোনরা তো ঘুম হারাম করে দেখেই, যদি কোনো রাতে মিস করে দিনের বেলা আর কাজা আদায় করে। আজকে বর্তমান জামানায় ও বাবা, ওই যে আমার একজন হুজুর বলেন যে বর্তমান সময়টা এমন হয়েছে যে বর্তমান সময় যদি কোনো বাপ তার ছেলেকে বিয়ে করাইতে চায়, খোঁজে এই এলাকার বর্তমানে মডার্ন মেয়ে কোনটা। আর বাচ্চা যখন হবে তখন দোয়া করে, হুজুর দোয়া করেন বেটা বাপ হওয়ার অবস্থান হয়েছে, বেটার বউ ফুয়াতি, আল্লাহ যেন জামানার একজন আল্লাহর ওলি দিয়ে দেয়। ও বাবারে, তেঁতুলের গাছ গেড়ে আঙ্গুর ফলের আশা করে। জামানার খারাপ এর মতো মহিলা নিয়ে এসে বেটার বউ বানায় তার পেট থেকে বাইরে বুঝতামি কোনদিন কি সম্ভব? কথা কন্যাকে সম্ভব না। এই যে আজকের মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই সমস্ত মাদ্রাসার যে সমস্ত হাফেজা আলেমা তৈয়ার হয়, ও বাবা তাদের দিকে খেয়াল করলে আশা করা যায় যাদের পেট পেট দুনিয়ার মানুষ দেখে না, যাদের পেট পেট শুধুমাত্র স্বামীর জন্য হেফাজত থাকে, ওই পেট থেকে আশা করা যায় জামানার কোন কাসেম নানুতুবির জন্ম হওয়া। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু এছাড়া যদি উল্টাপাল্টা কার্যকলাপ করে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে আমার সন্তান ভালো হবে, কোনোদিন সম্ভব